ভারত বলে পাকিস্তানের সঙ্গে খেলবে না। সরকারি নীতিতেও লেখা কোনো দ্বিপাক্ষীয় ম্যাচ নয়। কিন্তু বাস্তবতা জানেন, মাত্র ৬ মাসে ১০ বার মুখোমুখি ভারত পাকিস্তান। তাহলে প্রশ্ন একটাই, এটা কি সত্যিই বয়কট, নাকি ক্রিকেটের নামে চলছে সবচেয়ে লাভজনক বন্ধুত্ব? ২০২৫ সালের ২১শে আগস্ট ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সেখানে স্পষ্ট লেখা ছিল, পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রীড়া সম্পর্ক দেশটির সামগ্রিক নীতিরই প্রতিফলন। এর মানে পরিষ্কার, পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষীয় খেলা নয়। না ভারত যাবে পাকিস্তানে, না পাকিস্তান আসবে ভারতে। এই ঘোষণার পেছনে কারণও ছিল পেহেলগামে বন্দুকধারীদের হামলা, এরপর দুই দেশের সামরিক উত্তেজনা। সব মিলিয়ে বিসিসিআই তখন প্রচণ্ড চাপের মুখে। কিন্তু প্রশ্ন হল, এই ঘোষণার পর কি ঘটল? বাস্তবতা শুনলে অবাক হবেন। সরকারি অবস্থানের পরের মাত্র ৫-৬ মাসেই ভারত ও পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছে ৭ বার, আর সামনে আসছে আরও ৩টি ম্যাচ। তবে হ্যাঁ, এই ম্যাচগুলো দ্বিপাক্ষিক সিরিজ নয়, সবই আইসিসি বা এসিসি টুর্নামেন্টের ভেতরে। ২০১৩ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই, কিন্তু টুর্নামেন্টে সেখানে ভারত পাকিস্তান জায়গা অবধারিত। কারণটা খুব সোজা, রুপি। ভারত পাকিস্তান ম্যাচ মানেই টিভি রেটিং আকাশছোঁয়া, বিজ্ঞাপন, স্পন্সর, সম্প্রচার, সবচেয়ে বড় আয়ের উৎস। এসিসির সাবেক বাণিজ্যিক প্রধান নিজেই বলেছেন, একটি ভারত পাকিস্তান ম্যাচের ওপরই পুরো টুর্নামেন্টের অর্থনীতি দাঁড়িয়ে থাকে। এই কারণেই গ্রুপিংয়ে কোনো ড্র হয় না। কৌশলে দুই দলকে রাখা হয় একই গ্রুপে, যাতে গ্রুপ, সুপার ফোর, এমনকি ফাইনালেও দেখা হয়ে যায়। ২০২৫ সালেই তার প্রমাণ মিলেছে। এশিয়া কাপে মাত্র ২ সপ্তাহে ৩টি ভারত পাকিস্তান ম্যাচ। এরপর নারী বিশ্বকাপ, রাইজিং স্টার্স এশিয়া কাপ, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ, সব জায়গাতেই মুখোমুখি দুই দেশ। এমনকি যুব ও বয়সভিত্তিক দলগুলোর ক্ষেত্রেও এই বয়কট কার্যকর নয়। ২০২৬ সালেও সেই ধারাবাহিকতা চলছে। আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, কয়েকদিনের মধ্যেই টি-২০ বিশ্বকাপ, সবখানেই ভারত বনাম পাকিস্তান। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যায়, কাগজে কলবে বয়কট, কিন্তু মাঠে এত নিয়মিত লড়াই, এটা কি সত্যিকারের বয়কট, নাকি ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আর লাভজনক নাটক? আপনার মতে এই ম্যাচগুলো বন্ধ হওয়া উচিত, নাকি ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে? মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।